আসসালামু আলাইকুম। আজকে কাতল মাছের একটা রেসিপি দেখাচ্ছি। 1 টেবিল চামচের কিছু কম হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি, আর দিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচের মতন, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সজ মশলা, যেটাকে মাছের সজ বলা হয়। আঙুলের মাথায় করে যতখানি ওঠে সেরকম 2 বার। এই মাছের সজটা এই যে স্ক্রিনে দেখানো আছে, এটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আপনাদের সুবিধার্থের জন্য আমি হাতের মাঝে গুঁড়ো যে করে নিয়েছি মশলাটা, সেই মশলাটা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। তো বলে নিচ্ছি যে ফেসবুক থেকে আমার ভিডিওটা কেউ দেখে থাকলে আমার পেজটা লাইক ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাঝারি সাইজের 3টা পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি কুচি করে। এখন আমি সব কিছু একটু মাখিয়ে নিচ্ছি। এটা একটা ফিশ সস, যেটা যে কোনো কনফেকশনারি দোকানেই পাওয়া যায়। তো আমি ফিশ সসটা নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের হলেই হবে। ফিশ সসটা আমি 4 চামচের 1 চা চামচ পরিমাণ নিয়েছি। এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং পেঁয়াজগুলো একটু আলাদা আলাদা করে একটু ভালো করে চাপ দিয়ে নিচ্ছি। 3টা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচের স্বাদ বা পেঁয়াজের স্বাদ যে যার ইচ্ছা মতন বেশি কমও নেওয়া যাবে। তো ম্যারিনেট করে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের মতন, তবে আরও বেশি সময় নিয়ে ম্যারিনেট করে রাখলে ভালো। এবার আমি প্যানে তেল নিয়ে নিচ্ছি, আর 1/2 কাপের যেতে কিছুটা কম পরিমাণ তেল দিয়ে দিলাম। একে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম, আর দেওয়ার পর আমি এখন চুলার আঁচটা একদম লো করে দিব। প্রায় 5.5 মিনিট পর আমি মাছগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু মাছের পিসগুলো বেশ মোটা মোটা করে কাটা, তাই আমি চুলার আঁচটা কমিয়ে সম্পূর্ণ মাছ লালচে করে বা ব্রাউনিশ করে ভেজে নেব। মাঝে কিন্তু আমি আরও 2-1 বার উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। এটা আসলে নিজে থেকে বুঝে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। মাছগুলো কিন্তু ভাজি হয়ে গিয়েছে, কিন্তু কেউ আছেন একটু কড়া ভাজি পছন্দ করেন, কেউ একটু কম কড়া পছন্দ করেন। তো আমি এখন 2টা পিস মাছ তুলে নিব একটু কম কড়া ভেজে, আর বাকি মাছগুলো একটু বেশি কড়া করে ভেজে নিব। আর নতুন রাঁধুনিদেরকে বলছি যে কাটা ছাড়া যে মাছের পিসটা আছে, সেই পিসটা একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ওঠানোর সময় একটু সাবধানে অথবা 2টা চামচ ব্যবহার করে মাছটা তুলে নিতে পারলে ভালো হয়। মাছগুলো তুলে নেওয়ার পর আমি যে মাছের তেলটা রয়েছে সেখানে সেই মাখানো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু পেঁয়াজটায় মশলা মাখানো, এটা পুড়ে একটা ধোয়া বা কাশির সৃষ্টি হতে পারে, তাই আঁচটা কমিয়ে রাখতে হবে। যদি সেখানে তেল আর একটু বেশি ব্যবহার করা যায় ভালো। তো আমি প্রথমে চেষ্টা করেছি যে তেলটা কম ব্যবহার করতে। পরে মনে হলো যে আমি যে পরিমাণ ভাজাটা রাখতে চাই পেঁয়াজটা, সেক্ষেত্রে আমাকে আরও কিছুটা তেল ব্যবহার করতে হবে। আর এই পেঁয়াজ ভাজাটাও কিন্তু নিজের স্বাদের উপর নির্ভর করবে।